আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা আবশ্যিকের সকল সাবজেক্ট সাজেশন আপলোড ডান। পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র ডান। আমরা রসায়নে দেখতে পাচ্ছি টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের প্র্যাকটিক্যালে থাকবে 25। প্র্যাকটিক্যালের এই 25-এ 25 শিক্ষকের কাছ থেকে কিভাবে আদায় করে নিতে হয় সেটা সাজেশন পর্ব আপলোড কমপ্লিট হলে পরবর্তীতে বলে দিব। তো এখন আমরা তোমাদের এই 50 আর এই 25, এখানে আসলে 30 হবে না, এখানে হবে 25। লেখার সময় হয়তো মিস্টেক হয়েছে, কেন হবে 25। এই টোটাল 75 মার্কের সাজেশনটা এখন দিয়ে দিব। আমাদের গাইডলাইন ফলো করলে ইনশাআল্লাহ এই 75 মার্কই তোমার কমন থাকবে। আমরা রসায়ন প্রথম পত্র দেখতে পাচ্ছি 2টা 4টা 5টা, মোটে 5টা চ্যাপ্টার আছে। আমি সাজেশনটা শুরু করার প্রথমেই বারবার করে বলছিলাম যে এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই অধ্যায় থেকে তো প্রায় বছরই প্রশ্ন হয় না। 2026 সালের জন্য কি অধ্যায় গুরুত্বপূর্ণ? আমরা আপাতত এই অধ্যায়টাকে গুরুত্বপূর্ণ মনে করছি না, এটাকে আমরা ক্রস দিয়ে কেটে দিলাম। এবার যদি আমরা 2 নাম্বার গুণগত রসায়নে আসি, তুমি বিগত কোনো একটা শিক্ষার্থী যদি বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন যদি অ্যানালাইসিস করে, তার আর এই অলওয়েজ আপডেটের সাজেশন প্রয়োজন হবে না। সে নিজেই বুঝতে পারবে যে কোন অধ্যায় থেকে সামনে প্রশ্ন আসতে চলেছে। কিন্তু আমাদের এত সময় কই যে আমরা বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন সংগ্রহ করব, তারপর ভিত্তিতে অ্যানালাইসিস করব। সেই কাজটা আমি সহজ করে দিচ্ছি। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে 2026 সালের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার গুণগত রসায়ন। এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা প্রশ্ন তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে 3 নাম্বার অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যদি ভাগ্য ভালো থাকে এই 3 নাম্বার অধ্যায় থেকে 2026 সালে 3টা প্রশ্ন আসতে চলেছে। সেক্ষেত্রে 3 নাম্বার অধ্যায়টা অবশ্যই মাস্ট বি তোমাদেরকে পড়তে হবে। এখন আমি একটু বিষয়টা বলি, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে আগে এইটা বলে দিই, পরবর্তীতে বলছি তোমাদের কোন কোন অধ্যায়টা পড়তে হবে। 4 নাম্বার রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায় থেকে মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবে ধরে রাখো। 5 নাম্বার কর্মমুখী রসায়ন, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে ধরে রাখো। তাহলে 2টা 3টা কত হলো 5টা, 6টা 7টা 8টা, এই টোটাল 8 সেট প্রশ্ন ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় আসবে। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে চ্যাপ্টারগুলো থেকে যেই কয়টা প্রশ্ন হতে পারে আমি কিন্তু বলে দিয়েছি। আচ্ছা, আমাদের পরীক্ষা লাগবে কয়টা বলো তো? 5টা, অর্থাৎ 5টা সেট সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। কিন্তু আসবে কয়টা? 8টা। সবগুলো অধ্যায় কি পড়ার কোনো প্রয়োজন আছে? আমরা এত অধ্যায়ের পিছনে সময় নষ্ট না করে অল্প কিছু চ্যাপ্টার পড়বো, যাতে 5 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যায়। কোনো একটা শিক্ষার্থী যদি 2 এবং 3 নাম্বার অধ্যায়টা পড়তে পারেন, 5 সেট প্রশ্ন কমন পাবে। তবে আমি কখনো বলবো না যে এইরকম একটা রিস্ক নাও। কারণ রিস্ক কেন? 5টা কমন আসবে, 5টাই লিখবো, অনেকগুলো তো মিস হতে পারে। একটা সৃজনশীলের গ নাম্বারটা তোমার আসে নাই, মিস, সেক্ষেত্রে তুমি কি করবে? সেই জন্য আমরা 6টা প্রশ্ন কমন আসবে এইরকম চ্যাপ্টার পড়ে যাব, যাতে ওইখান থেকে বেশি বুঝে 5টার অ্যান্সার করতে পারি। কোনো একটা শিক্ষার্থী যদি 2, 3, 4 নাম্বার অধ্যায় পরে এখান থেকে 7টা প্রশ্ন কমন পাচ্ছে, এতটুকু ধরে রাখো। কোনো একটা শিক্ষার্থী যদি 2, 3, 5 নাম্বার অধ্যায় পরে এখান থেকে 6টা প্রশ্ন কমন পাচ্ছে, এতটুকু ধরে রাখো। অর্থাৎ এই চ্যাপ্টারগুলোর ভিতর থেকে যে কোনো 3টা চ্যাপ্টার যদি কোনো শিক্ষার্থী পড়ে যায়, সেখান থেকে 6 থেকে 7টা প্রশ্ন তার পরীক্ষার হলে কমন থাকবে। আর কোনো কিছুর প্রয়োজন আছে? সৃজনশীলের জন্য আর এক্সট্রা ভাবে বোঝানোর প্রয়োজন আছে? তুমি তো 7টা প্রশ্ন কমন পাবে। এখন অনেকে বলতে পারো, ভাইয়া অধ্যায় ভিত্তিক তো বলে দিলেন কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে, কিন্তু কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো তো বললেন না। আমি কিন্তু অলরেডি প্রথমেই বলে দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি হবে। সেই পিডিএফ গুলো আমরা 310 টাকার কোর্সে অ্যাড করে দিব। ওইখানে যুক্ত হওয়ার সাথে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাবে। সেই পিডিএফ থেকে 26 সালের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। সেক্ষেত্রে আদার্স অন্য কিছু পড়ার আমার মনে হয় না যে প্রয়োজন আছে। তাহলে এই 50 মার্কের ঝামেলা গেল। এবার আসি এই 25 মার্ক। 25, এই 25 মার্ক কমন পেতে হলে একটা চ্যাপ্টার থেকেও মিস হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। এই 25 মার্ক কমন পেতে হলে তোমাকে সুন্দর করে তোমার যে টেক্সট বুকটা আছে, সেই টেক্সট বুকের প্রত্যেকটা অধ্যায় আগে কমপ্লিট করতে হবে। সুন্দর করে কমপ্লিট করার পর বিগত 5 বছরের বোর্ড কোশ্চিন তোমাকে পড়তে হবে। লাস্ট 5 ইয়ার্স বোর্ড কোশ্চিন পড়তে হবে। মূল বই অর্থাৎ তোমার টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে, 25টার ভিতরে 25টা এমসিকিউ তার কমন থাকবে। একটা এমসিকিউ মিস হবে না, একটা এমসিকিউ মিস হবে না। সেক্ষেত্রে আমার মনে হয় অযথা সময় নষ্ট না করে একজন বললো এই 250 এমসিকিউ পড়ে যাও, এখান থেকে 25টা কমন পেয়ে যাবে, একদমই না। যদি 250 এমসিকিউ পুরো 25টা কমন পাওয়া যেত, তাহলে এত কষ্ট করে বই বানানো লাগতো না। তারা ওই 250 এমসিকিউ দিয়ে রসায়ন প্রথম পত্র দিয়ে দিত, ওই 250 আমরা পড়তাম, এখান থেকে 25টাই কমন পেয়ে যেতাম। এই ধরনের বুক আমি একদমই করবে না। তোমার টেক্সট বুকটা সুন্দর করে কমপ্লিট করবে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। অনেকে বলতে পারবে ভাই বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কোথায় পাবো? যে 310 টাকার কোর্সে যুক্ত হতে বলছি, সেখানে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সুন্দর করে পিডিএফ আকারে দেওয়া থাকবে। সেখান থেকে এমসিকিউ গুলো নিয়ে তুমি প্রিপারেশন নিতে পারবে, যার জন্য এক্সট্রা ভাবে তোমাকে টেস্ট পেপারও কিনতে হবে না। তাহলে এই প্র্যাকটিক্যালের 25 নিয়ে তোমার কোনো টেনশন নাই।
এই বহু নির্বাচনী 25টি টেনশন না, যেভাবে বললাম, যে গাইডলাইন দিলাম সেভাবে কমপ্লিট করবে। এই সৃজনশীলের 50টি কোনো টেনশন নাই, আমরা তো অলরেডি সবকিছু বিস্তারিত আলোচনা করেই দিলাম। তাহলে এই রসায়ন প্রথম মাত্রায় তোমার টেনশনটা কোন বিষয়টা নেই? আশা করি কোনো বিষয় নিয়ে টেনশন না। তাহলে 100 মার্ক কনফার্ম করতে কোনো বাধা আছে? ইনশাল্লাহ কোনো বাধা নাই। আমাদের গাইডলাইন গুলো ফলো করে পড়বে, ইনশাল্লাহ রসায়ন প্রথম পত্রে তোমার টোটাল প্রশ্নগুলো কমন থাকবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।